হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে স্থলপদ্ম গাছের ভিডিও নিয়ে। এই স্থলপদ্ম গাছ আমি 2 মাস আগে একটা গাছ আমি বসিয়েছিলাম কলম, সেই গাছটা টবের ভিতরে আমার কিছু ফুলও হয়েছিল। তো গাছটা এখন বেশ বড় হয়ে গেছে। তো আমি গাছটা আমার ড্রেনের মতন জায়গায় আমি বসাবো। তো কিভাবে বসাবো দেখো। আমি প্রথমে যখনই আমার যে কোনো গাছ হয়ে যায় সেই জায়গা থেকে সমস্ত মাটি তুলে আবার মাটিটাকে রেডি করে আমার রেডি করা থাকে, সেই মাটিটায় আবার আমি সেই জায়গাটায় দিয়ে আবার আমি নতুন নতুন গাছ বসাই। স্থলপদ্ম গাছও তাই সেভাবেই আমি বসাবো। তো কিভাবে বসাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো যা যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমার স্থলপদ্ম গাছ বাজার থেকে এনে ফুল টুল হয়ে যাওয়ার পরে আমি অন্য জায়গায় স্থানান্তরিত করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই জায়গাটায় ড্রেনের মতন জায়গা আমি বললাম, এখানে আমি স্থলপদ্ম গাছটা আমি প্রতিস্থাপন করব। তো প্রথমে এই জায়গাটা খুব শক্ত, পাশেই একটা বড় জবা ফুল গাছ আছে, আর এই সাইডটায় আমি একটু খালি আছে, এখানে আমার গাছ ছিল। সেই গাছটাকে আমি তুলে, ছিম গাছ ছিল বা অন্য অন্য গাছ ছিল আছে, সাইডেও আর একটা ছিম গাছ ছোট আছে। তো এই জায়গাটার পাশেই আমি এই মাটিটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে নেব। আর এই সাইডে কিন্তু আমার একটা স্টাইলস দেয়া আছে যাতে শিকড় এদিক ওদিক না চলে যায়। তো যাই হোক, আমি প্রথমেই এক বালতি জল আমি ঢেলে রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে আসব, তখন এসে আমি এখানকার সমস্ত মাটি তুলে ফেলে দেব। দেখো, আমি একটা শাবল নিয়ে নিয়েছি। সেই শাবল নিতে হবে এখানে, কেননা এখানে অনেক বড় জায়গা, তো অনেক গভীর, সেই জন্যে এখানে ছোট নিড়ানি টিড়ানিতে হবে না। তো যাই হোক, আমি শাবল দিয়ে সমস্ত মাটিগুলো তুলে তুলে আমি নিচে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে তারপরে আমার রেডি করা মাটি আছে, সেই মাটিগুলো আমি এর ভিতরে ঢেলে দেব। দিয়ে বা কীভাবে কী দেব না দেব সেটা তোমাদের সাথে আমি আমি আবার বলে দিচ্ছি। দেখো, আমার মাটিগুলো সব তোলা হয়ে গেছে, তুলে ফেলে দিয়েছি। দিয়ে নিচে তারপরে এর ভিতরে আমি সর্ষের খোল, গোবর সার আর মাটি তো সামান্য ছিলই, আর দিয়েছি 15-15। যেহেতু আমি ফুল গাছ বসাবো সেহেতু আমি একটু সার ব্যবহার করছি এখানে, বা আমি সাধারণত সার ব্যবহার করি না, কিন্তু এখানে একটু করছি ফুল গাছ বলে। দেখো, মাটিগুলো আমি সমস্ত কত মাটি আমি ড্রেন থেকে তুলে, ড্রেনের মতো জায়গা থেকে তুলে আমি এখানে জমা করেছি। তো যাই হোক, এখন আমি তোমাদের গাছটা দেখাই। আর এইখানেই আমি বললাম তোমাদের গাছটা বসাবো, আর আমার গাছটা বসাবো। আর সামান্য মাটি আমি এখানে ছড়িয়ে দিলাম কিছু উপরে আর কি, চাপা দিয়ে, আর ওলট পালট করে নিচ্ছি। নিয়ে এখানেই আমি গাছটাকে আর কি প্রতিস্থাপন করব। আর তোমাদের গাছটাকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। আর সামান্য মাটি উপর থেকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এই স্থলপদ্ম গাছ কিন্তু খুবই সুন্দর, একটা ঠাকুরের চরণে দিলে অপূর্ব লাগে দেখতে। তো যাই হোক, প্রথমে দেখো স্থলপদ্ম গাছটা আমি টব থেকে তুলে নিয়েছি। কত বড় গাছ হয়ে গেছে দেখো, 3-4 মাসের ভিতরে অনেক বড় হয়ে গেছে। আমি এখন একটা নিড়ানির সাহায্যে বা একটা ছোট কোনো আর কি শাবলের সাহায্যে আমি সমস্ত শিকড়গুলো আমি ছাড়িয়ে ছাড়িয়ে, শিকড় থেকে মাটিগুলো আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। সাবধানে করতে হবে যাতে আমাদের শিকড়গুলো না কেটে যায়। আমি অন্য অন্য গাছের বেলায় কিন্তু শিকড় কেটে বাদ দিয়ে দিই, কিন্তু যেহেতু গাছটার বয়স 3 মাস সেহেতু আমি এর শিকড় টিকড় কাটবো না। একদম সামান্য মাটিগুলো আমি একদম হাফ ফুল টবের থেকে হাফ টবের মাটি আমি ফেলে দেবো। দেখো কিভাবে আমি ফেলছি, কিভাবে কাটলাম, সমস্ত কেটে আমি কিন্তু শিকড়গুলো কাটিনি, মাটিগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। এখন দিয়ে এই গাছটাকে আমি আস্তে আস্তে সাবধানে বসিয়ে দেবো। দেখো কত বড় হয়ে গেছে গাছটা, 3 মাসের ভিতরে একটা 1 হাত মতন গাছ আমি বসিয়েছিলাম। তো যাই হোক, তোমাদের আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো গাছটা কতগুলো শিকড় ঝুলছে। একদম হাফ টব মাটি কিন্তু আমি এক টবের ভিতর হাফ টব ফেলেছি, আর হাফ টব আছে, শিকড় কিন্তু একটাও কাটেনি। এইবারে গাছটাকে আমি আস্তে আস্তে ধরে আমার ড্রেনের মতন জায়গায়, যেখানে আমার গোবর সার, সর্ষের খোল 15-15 আর একটু মাটি ছিল, সেখানে আমি সাবধানে বসিয়ে দিলাম। দিয়ে আমার কিছু মাটি আমি এর উপরে চাপা দিয়ে একটু জল দিয়ে দেবো। দেখো, আমি সমস্ত মাটি একটু জল দিয়ে দিয়েছি, মাটি দিয়ে একটু জল দিয়ে দিয়েছি সামান্য, দিয়ে আর কি গাছটাকে আমি প্রতিস্থাপন করে দিয়েছি। আমি আবার তোমাদের পরে এসে ফিরে এসে দেখাবো যে আমার গাছটা কেমন হয়। তোমরা ভাবছো এইভাবে গাছগুলো আমি বসাই বলে আমার গাছ
মারা যায়। কিন্তু দেখো একদম সোজা একটা ডান্ডার মতন, আর উপরে দুটো তিনটে পাতা আছে, আর দুটোই মাত্র ডাল আছে। পরে আমি আবার তোমাদের দেখাবো কেমন ডালপালা ছাড়ে। তোমরা ভাবছো বোধহয় গাছটা মারাই যাবে, তাই জন্যে তোমাদের কিন্তু আমি আর একটা গাছ আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, কিছুদিন আগে, মাস দুয়েক আগে, আমি একটা থোকা টগর গাছ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। একদম টব থেকে তুলে আমি মাটি একদম শিকড় টিকড় কেটে আমি গাছটাকে আমি বসিয়েছিলাম। ভিডিওটা দেয়া আছে, তোমরা দেখে নিও। একদম কোনো পাতা টাতাই ছিল না। এখন দেখো সেটাকে ছোট ছোট একদম কত ডালপালা পাতা একদম ভরে গেছে, মনে হচ্ছে যেন এটা নতুন গাছের কলম আমি বসিয়েছি। হ্যাঁ, কিন্তু না, এটা কিন্তু একদম গাছটা শীতে একদম নষ্ট হয়ে গেছিল। আমি অনেক এতেই আমি আর কি গাছটা আমি বসিয়েছি। তো যাই হোক, তোমরা তাহলে আমার এই স্থলপদ্ম গাছের ভিডিওটা দেখলে, তোমাদের যদি আমার এই স্থলপদ্ম গাছের ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে এসে যাব। আমি বলবো তোমাদের যদি এরকম পুরনো গাছ থাকে, তোমরা ফেলে না দিয়ে এরকমভাবে পরিচর্যা করে তোমরা যদি স্থানান্তরিত করো, তোমাদেরও সুন্দর সুন্দর গাছ হবে।